আর কে মিশন সারদামণি গার্লস হাই স্কুল সরিষা 25 নম্বর পেজটা নতুন কোশ্চেন ব্যাংক 2026 মাধ্যমিকের জন্য ফার্স্ট ইউনিটের জন্য একটা পরীক্ষা নিয়েছিলাম অঙ্ক পরীক্ষা। তো সেই অঙ্ক পরীক্ষার খাতা চেকটা কীভাবে পরীক্ষা দিচ্ছে সবাই সেটা দেখো। প্রথম থেকে 1 নম্বরের যে এমসিকিউ আছে 6টা, তারপরে 2 নম্বরের প্রশ্ন আছে 5টা, তারপরে পাটিগণিত, পরিমিতিও 2টো আছে, একটা করতে সব অথবা অনুযায়ী আমরা যটা কোয়েশ্চেন করতে বলেছি তটা অ্যাটেম্প করেছি। যার কাছে কোয়েশ্চেন ব্যাংকটা আছে 119 পাতা খুলবে, 119 পাতা, 25 নম্বর স্কুলটা 119 পেজ দেখো পরীক্ষা দিয়েছে একজন। ও এমসিকিউগুলো দেখো, কোনো মূলধন একটি 10 বছরে দ্বিগুণ হলে কত বছরে 3 গুণ হবে। তো রাফে করেছি পুরাটাই, 10 বছরে দ্বিগুণ হলে কত বছরে 3 গুণ হবে। দেখো 100 টাকার তার মানে 10 বছরের সুদ হচ্ছে 100 টাকা, দ্বিগুণ হওয়া মানে তাহলে 100 টাকার 200 টাকা সুদ হয় ক বছরে। তার মানে 100 টাকা তো আছেই, 10 বছরের সুদ 100 টাকা, 1 বছরের সুদ 100/10 আর 200 টাকা সুদ হয় কত বছরে। তো 200 টাকা সুদ হবে 20 বছরে। 20 করেছি অপশানটা, ওই কি নেমে হবে এটা। 2-এরটা দেখো অপশান বি, 1-এরটাও বি অপশান। 3-এর অঙ্কটা দেখো, 3-এর অঙ্কটা একটা সমীকরণের 3 গুণ হয়েছে, একটা আলফা তো একটা 3 আলফা, তাহলে বীজ দুটো সমষ্টি সি/এ থেকে ক্যালকুলেশন করে 3-এর 4 আসবে উত্তর। রাফে করে উত্তর লিখবে আমি বলেছি। 1-এর 4-এরটা 2 উত্তর বন্ধু। তারপরে দেখো অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তস্থ কোণ, ওটা স্থূলকোণ হবে। আর 6টা 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায়, এটা একটি হবে অপশন দেওয়া আছে। এবার দেখো 2 নম্বরগুলো। 2 নম্বরের ফার্স্ট অঙ্কটা হচ্ছে, এক ব্যক্তি 100 টাকা জমা রেখে 2 বছর পর সবৃদ্ধিমূল 121 টাকা পেয়েছে। তো শর্তানুসারে আর্ধরিক সুদের হার আর এর মান 10, এদিকে উত্তরটা লিখবে, এদিকে সাজাবে এভাবে, উত্তরটা এদিকে লিখবে। তারপরে অঙ্কটা P/Q = 5K ধরেছে, 5K কিউকে, এটা বইয়ের অঙ্ক, K = -1, তাহলে P + 1 = -12। বাঁ দিকে উত্তরটা লিখেছি, ডান দিকে প্রসেস। তারপরে অঙ্কটা দেখো সবাই এভাবে সাজাবে 2 নম্বরগুলো, প্রয়োজনীয় হিসাব, এদিকে উত্তর, স্কেল টেনে একদম ছক কেটে খুব সুন্দর করে করবে। দেখো 16 দিয়েছে, এটা 8 হবে, আর ব্যাসার্ধ 10 আছে, তাহলে এইটা কত হচ্ছে 10 স্কোয়ার বিযুক্ত 8 স্কোয়ার 6, তাহলে এই দুটার মধ্যে ডিস্টেন্স, এই যে দুটার ডিস্টেন্স 12, একটু লিখেছে 12 সেন্টিমিটার ফুল নম্বর। আর CR/V = 2, ওই 2 পায়ের এইচ আর পায়ের স্কোয়ার এইচ লাগাবে, এখানে বসে দেবে। এটা 2 ভাগ, একটা অনুসার করে নাই 4-এরটা, যেটা এবিসি ত্রিভুজের ব্যাস, সেটা পরবর্তীকালে করা হয়েছে, ও এটা দিতে পারে নাই, তাহলে এইখান থেকে ও 8 পেয়েছে আর এমসিকিউতে 6 পেয়েছে। এবার পাটিগণিতের অঙ্কটা দেখো, বইয়ের অঙ্কটা, ওই 5% হারে 15,000 টাকা প্রথম, 3 মাস পর আরও 3,000। তো প্রথম 5% হারে 15,000 টাকা শুধু এইটা, পরের 3 মাসে 12,000 টাকা, মানে 3,000 টাকা তুলেছি যেহেতু, 15,000 থেকে 12,000, ওটা দেখাবে একবার 15,000 বিযুক্ত 3,000 করে ভাষা দিয়ে দেখাবে 12,000 টাকা সুদ, 150 টাকা। তারপরে 6 মাসের 20,000 কী করে হলো, 12,000 প্লাস 5 মানে 8,000 টাকা দিচ্ছে, আরও 20,000 টাকা হচ্ছে, ওইটা সুদ এইটা। আর শেষে 3টা সুদ যোগ করলাম, আর লাস্টের আসলটা যোগ করতে হবে 20,000 এটা ওনাকে ভুল করে 15,000 যোগ করে দিই। তো উত্তর এসছে 20,837.50 টাকা, ফুল নম্বর 5/5। একটু যোগলাতে খাবে কিন্তু সবাই। এরপরে দেখো দীঘার সমীকরণ, এইটা যেটা দেওয়া থাকে না সেটা লিখবে, কি নট ইকুয়াল টু দেওয়া আছে না বই, ওটা লিখতে হয়। এই যে x ≠ 0 দেওয়া আছে, আর নট ইকুয়াল টু a + b, ওটা লিখবে এখানটায়। বই ওইটা শুধু দেয় না, ওটা এই যে a + bটা তুমি কাটছো না, ওইটা লিখতে হবে, যেহেতু x ≠ a + b, ওটা নাহলে কাটা যেত না, বুঝতে পারছো। বাস, তারপরে প্ল্যান ক্যালকুলেশন x = এই বইয়ের অঙ্ক পড়ে দেখবে সবাই, ওটাও 3-3 পেয়েছে। 5-এর অঙ্কটা দেখো, এরপর 5-এর অঙ্কটা বলিছে 16কে 2টি অংশে ভাগ করে একটি অংশে বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের থেকে 164। ধরি একটা অংশ x, একটা 16 - x, তাহলে ক্ষুদ্রতর অংশের বর্গের থেকে 164 বেশি, আর এটা বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ। বৃহত্তর অংশটা আমি x ধরেছি, ক্ষুদ্রতর অংশ 16 - x, তাতে বৃহত্তর অংশ 10 আর 6 এসছে। প্লেন সমাধান দীঘার সমীকরণ করবে 4/4। এরপর দেখো এই অঙ্কটা বইয়ের অঙ্ক বটে, এগুলাকে পক্ষান্তর করতে, একান্তর প্রক্রিয়া। a/b/c-টাকে তলে, এইটাকে এইখানে নিয়ে চলে গেছি, এইটাকে এইখানে নিয়ে গেছি, এটাকে একান্তর প্রক্রিয়া বলে। তারপর যোগ ভাগ করেছি, যোগ ভাগ করলে এটা এসছে, ফির আবার একান্তর করেছি, এটাকে a + c-টাকে এদিকে নিয়ে চলে এসেছি, আর b + d-টাকে এদিকে নিয়ে চলে এসেছি, নিয়ে আবার যোগ ভাগ করেছি, দুবার একান্তর, দুবার যোগ ভাগ করলে প্রমাণ হয়ে যাবে 3/3। এবার 7 নম্বর অঙ্কটা দেখো, 7 নম্বর অঙ্কটা উপপাদ্য বটে, ব্যাসনারূপ কোনো যার উপর বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা লম্ব হলে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করেছি ADBD, সর্বসম করেছি, অনুরূপ বাহু লিখেছি, প্রমাণিত ADBD। এইখানে লিখবে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ AD = BD প্রমাণ করলেই হবে, একটা লাইন লিখতে পারো এখানটায়। আর স্বীকার করেছে, পদ্ধতিটা 5/5 পেন্সিল স্কেলে ছবি দিয়েছে। এরপর পরিমিতির একটা অঙ্ক অ্যাটেন্ড করেছ,
ট্যাঙ্কটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া ছিল, পাম্পটিতে দৈর্ঘ্য এত ডেসিমিটারে নিয়ে চলে গেছে, কারণ যত ঘন ডেসিমিটার তত লিটার হয়, আর পাম্পটিরও ডেসিমিটারে নিয়ে গেছে সব দৈর্ঘ্য প্রস্থটা। পাম্প দিয়ে 175 মিটার জল তুলতে পারে মিনিটে, তো সেইটা ওর দৈর্ঘ্যই হচ্ছে পাম্পটা অত ডেসিমিটার। পাম্পটির আয়তন বাই করেছে, এই আয়তন এত লিটার জল তুলে 1 মিনিটে, ওই কি নিয়ম এত লিটার জল তুলে, এটা গুণের আকারে রেখে দিয়েছে, আয়তনটাকে গুণ করার দরকার নেই, লাস্টে কাটাকাটি করতে সুবিধা হবে। আর এটাও গুণের আকারে রেখে দিয়েছে, লাস্টে 22 আর 10 কেটে গেছে 18 মিনিট। কেউ যদি গুণ করো সে একটু বোকামি করবে, তাহলে আরও ভাগ করতে হবে। এটা সবসময় গুণের আকারে, এরকম গুণের আকারে রেখে দিতে হবে, আর এটাকেও গুণের আকারে রেখে দিতে হবে। তাহলে এরপরে বৈদিক নিয়মটা দেখো, এত মিটার জল ওঠে 1 মিনিটে, এত মিটার জল ওঠে কত মিনিট 8। এই টোটাল যোগ করে 40-এর মধ্যে 38 পেয়েছে ফার্স্ট ইউনিট পরীক্ষায়। নাম্বার কাটার কোনো সুযোগ নেই, এগুলা বললাম একটু ছোটোখাটো বল, সেটা উপদেশ। যে ফার্স্ট ইউনিট এমনি কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবে, পরীক্ষা দেবে স্যারদের কাছে প্রচুর সবাই, তাহলে 40-এর মধ্যে 38 পেয়েছে। এটা 1-2 নম্বর অঙ্ক শুধু হয়নি, বাকি সব ফুল নম্বর পেয়েছে। আর খুব সুন্দর সাজানো গোছানো খাতা। এইভাবে ভৌত বিজ্ঞান, এইভাবে জীবন বিজ্ঞানও নেক্সট সপ্তাহে আমি পরীক্ষা খাতাগুলো তোমাদের সামনে তুলে ধরবো। ফার্স্ট ইউনিট যত ভালো পরীক্ষা হবে, মাধ্যমিকও তত ভালো হবে। ফার্স্ট ইউনিটের সিলেবাসগুলো আমার রেডি হয়ে গেলে পরবর্তীকালে সেকেন্ড ইউনিটও ভালো দেবো। তারপরে মাধ্যমিকের টেস্ট পরীক্ষার জন্য আমি অনেক কোয়েশ্চেন উত্তর প্র্যাকটিস লেখা ছাড়বো। সবাই প্র্যাকটিস করো, অনেক 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 অঙ্ক প্র্যাকটিস করো। ওকে।